হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি প্রতিদিনই চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু মাঝের মধ্যে সময় হয়ে ওঠে না, তাই আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে মূল্যবান কিছু ভিডিও দেওয়ার জন্য। অনেকে অনেক ধরনের আবদার করেন, সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করি। যথারীতি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই ধরনের ভিডিও প্রয়োজন, আমি সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব। তা আপনারা আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি, দূর থেকে বশীকরণ। হ্যাঁ, এটা আপনি নিজে করতে পারবেন। এটা আমি বলবো না যে আমাকে দিয়ে করান, আপনি নিজে করুন। সেই সাথে আরও কিছু মূল্যবান কথা বলবো। যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন। আর যদি অধৈর্য হয়ে দেখেন যে না একটু দেখলাম কেটে ফেলি, তাহলে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি চাচ্ছি যে আপনারা আমার সাথে যুক্ত হয়ে ভালোভাবে আমাকেও সঙ্গ দিন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও ধরিয়ে দিন। এতে আমি অখুশি হব না, আমার ভুল ত্রুটি থাকতেই পারে। তো আজকে আমরা যে বশীকরণটা করব সেটা কিভাবে করব সেটা আমরা শিখব। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পর। কিন্তু আজকের যে বশীকরণটা, এটা কোনো ইসের মাধ্যমে নয়, কোনো মন্ত্রের মাধ্যমে নয়, একটা যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ নকশার মাধ্যমে। তো সেই নকশাটা আপনারা না দেখলে তো কিছু বুঝতে পারবেন না। তো চলুন নকশাটা আমরা এক নজর দেখে আসি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এটা একটা, অনেকে বলছিলেন যে হিন্দু ধর্মীয় বা সনাতন ধর্মের নকশা একটা চাইছিলেন, সেই ধরনের একটা নকশা আপনাদেরকে দিলাম। তো এই নকশা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন। যত বড় কঠিনই হোক, আপনারা নকশা দেখেই বুঝতে পারছেন। সহজ সিস্টেম, সহজ বুদ্ধি। যদি করতে পারেন তাহলে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন, আর যদি না পারেন সেটা আপনাদের ব্যর্থতা, আমার নয়। এখানে আমি এমন জিনিস দেই নাই। অনেক তান্ত্রিকের কাছে যাবেন বশীকরণের জন্য, ওই দেখবেন প্রিন্টের কাগজ আছে, তারা ওই 1 টাকা করে কিনে আনে, 100 পিস 100 টাকায়। ওই আর আপনার 10-12টা কাগজ ধরাই দিবে, আপনার দেন 5000, ওইটা রোজ পোড়াবেন, আইয়ে পড়বে, হয়ে গেছে। যাকে কথা বললাম না, এই কথা বললে আমি আগেও বলেছি। এমন তান্ত্রিকের কাছে যাবেন যিনি আপনার আগে বলবেন আমার নামটা লেখেন তো, অমুক লেখেন তো, সমুক লেখেন তো, দেখবেন সে ঠিক মতো লিখতে পারতেছে কিনা। একটা মানে ওই যে বলেন যে আপনি কি শিক্ষিত এই জন্য বেশি নিজেকে মনে করেন না। যে তান্ত্রিক নাম লিখতে পারবে না, আপনার লিখতে পারবে না, তাহলে সে তাবিজ লিখবে কি করে? সে তো প্রিন্টের কাগজ দিয়ে চালাবে, এটাই নিয়ম। যাই হোক, এটা নিয়ে বেশি বার্গেনিং করব না। কথা হচ্ছে গিয়ে অনেক তান্ত্রিক আছে, এক এক করে মুখোশ খুলে দেব। প্রত্যেক তান্ত্রিকের নাম আমি এক একটা ভিডিওতে দেবো। গত ভিডিওতে বলে দিয়ে দিয়েছিলাম, ওই যে গুরু বকুল যাইয়া বলবেন যে আমার নামটা লিখে দেন, বা একটু জাতীয় সঙ্গীতটা লিখে দেন, বা একটা লিখে দেন, যে কোনো কিছু একটা লিখে দেন। উনি লিখে দেয় কিনা একটু দেখেন, তাহলে আমি বুঝবো। ওনার লোক ডাকবে, নয় অন্য কেউ ডাইকে লেখাবে। একটা মন্ত্র বলবে, তার ভিতরে আপনি মন্ত্র লিখতে যাবেন, বলবেন এই ওয়ার্ডটা বুঝি না, উনি ওয়ার্ডটা ভুলও ঠিক মতন ভুল বলবে, আপনি ঠিক মতন লিখতেও পারবেন। তো যাই ও কথা বলে আমার আপনি আজকের যে আমার বশীকরণের যে চ্যাপ্টারটা সেটাই বলছি। যে নকশাটা আপনারা স্পষ্ট আকারে দেখতে পেয়েছেন, সেই নকশাটা আপনারা যে কোনো সাদা কাগজে, সহজ বুদ্ধি দিচ্ছি, সাদা কাগজে আপনি 10টি নকশা আঁকবেন লাল কলম দিয়ে, এরকমের লাল কলম দিয়ে। কারণ লাল কলমের কথা কেন বলছি, জাফরান মেশকের কালির কথা বললেই তো আপনাদের তো মাথা ঠিক থাকবে না। যেমন এই দেখেন, এই যে কালি, জাফরান, মেশকো, কুমকুম, কস্তুরি, গোরসোনা, এইসব দিয়ে কালি দিয়ে লিখলে সেই তাবিজ আর ফেল হয় না। কারণ আমরা করবো কি, আমাদের কাজটা হইতে একটু দেরি হবে, এই জন্য লাল কলম দিয়ে লিখেন। তো 10টা লিখবেন। 10টা লেখার পরে নিচে লিখে দিবেন যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, যে অমুকে আমি মেয়েদেরকে দিচ্ছি, যে ছেলে মেয়েকে করবে বা মেয়ে ছেলেকে করবে, যে কেউ কাউকে করতে পারবে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে। যদি পালিয়ে গিয়ে থাকে তাকেও আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো কি করলে আবার কাজটা হবে না সেটাও আমি লাস্টে বলে দেব। তা আপনি 10টা লিখবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে, রাত হোক দিন হোক যখন হোক
আপনি লিখবেন। সামনে 3টে আগরবাতি এবং একটা মোমবাতি জ্বালিয়ে উত্তরমুখী হয়ে তার কথা চিন্তা করে আপনি 10টা নকশা লিখবেন। লেখার পরে যাকে আনতে চান তার নামটা লিখবেন যে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে করে ছুটি আসুক, দোহাই ওস্তাদের দোহাই গুরু। এখন দোহাই ওস্তাদ দোহাই গুরুর এটা হচ্ছে আপনি আপনার যে গুরু আছে তার কথা স্মরণ করবেন বা যে কোনো একজন গুরুর কথা স্মরণ করে নিয়ে আপনি কাজটি করবেন, তাহলে আপনার ভালো হবে। তো 10টা নকশা লিখলেন, এই 10টা কি করতে হবে আমি বলে দেই। প্রত্যেক দিন রাত্রে একই টাইমে একই স্থানে বসে আপনি মোমের আগুনে একটি করে জ্বালাই দিবেন। আর যদি প্রদীপে চামিলের তেল দিয়ে জ্বালাইতে পারেন এক একটা নকশা প্রত্যেকদিন, তাহলে বেশি ভালো। না পারলে আপনি মোমবাতিতে একটু সুগন্ধ স্প্রে করে আপনি একটা করে জ্বালাই দিবেন। 7 দিন 7টা জ্বালাবেন। আর ওই 3টা যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন, শনিবার দিন করতে পারছেন না, যেমন আজকে ভিডিওটা দেখে আজকেই করবেন, তাহলে আপনাকে করতে হবে কি, আপনি ওই লেখা করে রাখলেন, আপনি একটা শ্মশানে পুঁতে দিবেন অথবা কবরস্থানে। শ্মশানে বা কবরস্থানে, এখন বলবেন আমার শহরে থাকি, শ্মশান কবরস্থান আমার পাশাপাশি নাই। তো যদি আপনার শ্মশান এরকমের পাশাপাশি না থাকে, তাহলে 3 রাস্তার মোড়ে ওইখানে ওইটাকে ভাঁজ করে কোনো কিছু মাটির ডলার ভিতরে রেখে 3 রাস্তার মোড়ে ফেলাই দিয়ে আসবেন। বাকি থাকবে কয়টা? 2টা। 7 দিনে 7টা, আর ওই একটা 3 রাস্তার মোড়ে ফেলাই দিলেন, থাকলো কয়টা? 2টা। একটা আপনি যেখানে ঘুমান সে বালিশের নিচে এটা রেখে দিবেন, থাকলো কয়টা? একটা। সেইটাকে আপনি ভালো করে পেঁচিয়ে সুতা দিয়ে, এখন তো মানে শিশির টেপরানি ফুটতেছে, আপনি তাবিজের ঠোলেও ঢুকাইতে পারেন অথবা পলিথিনে পেঁচাইয়া আপনি যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাইয়া দিতে পারেন। যদি মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাইতে না পারেন, তাহলে বাসার যে কোনো বারান্দায় এমন এক জায়গায় ঝুলাই রাখবেন যেন বাতাসে দোল খায়, এইটুকু করে রাখবেন। প্লাস 7টা দিন ওয়েট করেন, আপনি আপনার জিনিসটা দেখতে পারবেন। তো এরকম ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর একদম আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, কবিরাজ দেখবেন আগে লিখতে পারে কিনা, বুঝে শুনে যাইয়েন, এটা হচ্ছে কথা। আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নাই। যেথায় যান আপনারা ভালো হলেই ভালো, আপনার কাজটা যেখানে যাবেন আপনার কাজটা হলে সেটাই আমি খুশি। আর এক জায়গায় যান, হোক আপনার কাজটা হোক, এটাই আমি খুশি, কাজটা হয়ে যায়। তো যাই হোক, যদি আমার এই বিদ্যা দেওয়াটা ভালো লেগে থাকে, আপনাদের কোন ধরনের বিদ্যা প্রয়োজন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।